আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমরা যে 2 নম্বর লেকচারটা আমরা যেটা দিয়েছিলাম যে লব্ধি বের করা এবং দিক নির্ণয় করা। তো এই টপিকসের উপর ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্স দেখব। রাজশাহী বোর্ড 2022 সালের একটা কোশ্চেন দেখবো আমরা এখানে, আরেকটা কোশ্চেন দেখবো আর কি সিমিলার টাইপের। তো এখানে 1 নম্বর কোশ্চেন কি বলছে এখানে দেখুন। এখানে বলছে অরুণ মাঝি আছে, এখানে বরুণ মাঝি আছে, দুইজন মাঝি আছে এখানে, ওকে। তো এই অরুণ মাঝি করছে কি এখানে এই বরাবর 8 বেগে যাত্রা করছে এবং বরুণ মাঝি কি সোজা বরাবর এখানে, এই যে এই বরাবর এখানে, ওকে। এই বরাবর সে করছে কি এই 2 বেগে যাত্রা শুরু করছে এখানে, ওকে। সে 2 বেগে যাত্রা করলো। আর আমাদের এই নদীতে স্রোত আছে কি এখানে 3 বেগে স্রোত আছে এইদিকে আর কি, হ্যাঁ, এইদিকে আমাদের স্রোতটা এখানে যাচ্ছে এখানে। তো বলছে অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয় এখানে, ওকে। আচ্ছা, এবং বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায় এখানে, এবং নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার দেওয়া আছে এখানে। এখানে একটা বিষয় আমি হেডলাইন করে রাখি এখানে একটু জাস্ট। অরুণ মাঝি 8 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পাড়ি দেয় এখানে, তার মানে অরুণ মাঝি কিন্তু সোজাসুজি যায় এখানে, হ্যাঁ। তার মানে এখানে দেখুন আমি জাস্ট একটু এখান থেকে এটা একটু দেখাচ্ছি। অরুণ মাঝি আমাদের 8 বেগে ঐতিহ্যভাবে যাত্রা শুরু করছে, কিন্তু সে মানে কিভাবে গেছে, একদম সোজাসুজি গেছে এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন থেকে পেলাম এখানে আমরা। তার মানে অরুণ মাঝির ক্ষেত্রে লব্ধি কিন্তু এই মানটা এখানে, এই মানটা লব্ধি এখানে, ওকে। এই মানটা হচ্ছে লব্ধি, তার মানে এই যে এই অঙ্কটা হচ্ছে লব্ধি, সোজাসুজি অংশটা এখানে লব্ধি এখানে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে আপনাকে সক্ষম হয়েছে এখানে। তো আমি জাস্ট একটু এখানে আমাদের গ নম্বর কোশ্চেনটা পড়ি। এখানে বলছে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল এখানে, মানে অরুণ মাঝি কোন দিকে মানে কত কোণে আর কি, মেইন কথা কত কোণ। এখানে যে কোণের মানটা বের করতে বলছে, কোণ। কোন দিক বলতে দিক বললে আমরা কি বুঝবো এখানে, কোণ বের করা শিখবো এখানে, ওকে। মানে বলছে এখানে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল এখানে, সে কোন দিকে চালাইছে, কত ডিগ্রি কোণ করে চালাইছে এখানে। আমি জাস্ট একটু এই ম্যাথটা একটু সলভ করতেছি এখানে, এটা হচ্ছে গ নম্বর ম্যাথ এখানে। যদিও আমাদের এখানে আলাদা নিয়মে একটা সলভ আছে, আমি এটা আরেকটা নিয়ম দেখাচ্ছি এখানে। তো একটু জাস্ট আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো এখানে। এটা একটা নদী এখানে। এই নদীর ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের এই পয়েন্ট, এখানে কি নামকরণ করা আছে কিনা দেখি একটু। নামকরণ করা নেই এখানে। আমি এখান থেকেই যেহেতু এখানে আমরা এখানে আসি, চিত্রটা আমরা এখান থেকে একটু করি, ক্যাচ করি। তো আমাদের এই অরুণ মাঝি কিন্তু এই বরাবর কিন্তু যাত্রা শুরু করছে, ওকে। এবং গিয়েছে কোনটা, এটা লব্ধিটা এমনি রেড কালার দিলাম এখানে। সে গিয়েছে আমাদের এখানে এই বরাবর গিয়েছে এখানে। এখন এই বরাবর তার বেগটা ছিল হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগ ছিল এখানে, ওকে। আর এখানে স্রোতের বেগটা কত ছিল এখানে, 3 কিলোমিটার পার আওয়ার ছিল এখানে। এখন বলছে এই অরুণ মাঝি কত কোণে যাত্রা করছিল, তার মানে এখানে কোন দিকে, মানে এই আলফাটা আমাকে বের করতে বলছে এখানে, ওকে। মানে কত কোণ করে সে যাত্রা করছে এটা আমাকে বের করতে বলছে। এবং আমাদের যেহেতু এখানে ফাইনালি একটা কথা বলছিল এখানে, হেডলাইন করে যেটা রাখছি যে সে নদীর প্রস্থ বরাবর পার হয়েছে এখানে। প্রস্থ বরাবর মানে কি লব্ধি বরাবর গেছে এই 90 ডিগ্রি কোণ করে। তার মানে তার লব্ধিটা এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই মানটা এখানে লব্ধি এখানে, এই যে এটা। আমি এই কোণের মানটা একটু আরেকটু ভেতরে দেই এখানে, তাহলে আরো বুঝতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এখানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর লব্ধির মানটা 90 ডিগ্রি এখানে, ওকে। তো আপনি চাইলে এখানে লিখতে পারবেন যেহেতু যেহেতু অরুণ মাঝি, হ্যাঁ, অরুণ মাঝি মাঝি প্রস্থ বরাবর নদী পাড়ি দেয়, ওকে। নদী পাড়ি দেয়, কাজই লব্ধি কত হবে এখানে, লব্ধি কোণ, হ্যাঁ, লব্ধি কোণ হচ্ছে আমাদের এখানে 90 ডিগ্রি হবে এখানে, ওকে। এই বিষয়টা আমরা এখানে দেখলাম। তো আরেকটা এখানে বিষয় লিখবো এখানে, যে আমরা ধরবো এখানে একটু, হ্যাঁ, ধরবো এখানে ধরি। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে নদীর বেগ এখানে। নদীতে স্রোতের বেগ, তাই না, এখানে লিখবো স্রোতের বেগ, এত স্রোতের বেগ, হ্যাঁ, স্রোতের বেগ। এটাকে আমরা জাস্ট একটা মান দিয়ে ধরি এখানে, স্রোতের বেগটাকে আমরা ধরলাম যে ভি ধরলাম এখানে, ওকে। এই ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার এখানে। এবং নৌকার বেগ এখানে কত, মানে বা অরুণ মাঝির বেগ এখানে, নৌকার বেগ বললে হবে। নৌকার বেগ এটাকে আমি ইউ ধরলাম এখানে। এটা হচ্ছে আমাদের এখানে 8 কিলোমিটার পার আওয়ার, ওকে। এবং আমাদের এখানে
এখানে আমাদের কোণ হচ্ছে কি বলুন তো, এখানে আমাদের এখানে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ এখানে, হ্যাঁ, এই কোণটা আমি এখানে আলফা ধরবো, এখানে আলফা, আলফা এই মানটা আমাদের এখানে বের করতে হবে এখানে। ওকে, লিখবেন যে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ, নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, স্রোতের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এখানে। ওকে, কোণটা লিখবেন এখানে, জায়গা নেই। এই আর কি বিষয় দিক গেল। তো আমরা কিন্তু এখানে আহ, দিক নির্ণয় মানে কোণ নির্ণয়ের সূত্র পড়ছিলাম এখানে। তো আমি এখানে আমরা যেটা পড়ছিলাম সেটা একটু আমি জাস্ট দেখাই এখানে আগে। নর্মালি যখন আমাদের এরকম ছিল একটা সামুদ্রিক ছিল, এই সামুদ্রিক ক্ষেত্রে এটাকে আমি পি ধরলাম ভেক্টর, এটা কিউ ধরছিলাম এখানে। ওকে, এবং লব্ধি ছিল আমাদের এই অংশটা, এটা আর ছিল এখানে, এবং লব্ধি একটা কোণ ছিল থিতা, এবং আমাদের এখানে দুটা ভেক্টরের মধ্যে হতে আলফা কোণ ছিল। তো বলছিলাম আমাদের থিতা ইকুয়াল টু সূত্র ছিল ট্যান ইনভার্স, যার সাথে লব্ধি কোণ করে তাকে নিচে রাখি, তার মানে পিটা হচ্ছে নিচে থাকবে এবং উপরে থাকবে কি কিউ সাইন আলফা ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং প্লাস কিউ কজ আলফা এখানে। ওকে, তো এখানে আমাদের কিন্তু সেম সূত্র হবে। এখানে আমাদের এখানে লব্ধিটা কার সাথে কোণ করছে, তিনের সাথে করছে। কার সাথে? এই তিনের সাথে আমাদের লব্ধিটা এখানে কোণ করছে এখানে, তাই না? এখানে 3 আর 8 তো এগুলো আমাদের মানগুলো দেওয়া আছে এখানে। তো যেহেতু লব্ধি আমাদের তিনের সাথে কোণ করছে, তার মানে আমাদের এখানে সূত্র যেটা অ্যাপ্লাই হবে এখানে সেটা হচ্ছে আহ আমরা জানি লিখবো যে থিটা ইকুয়াল টু কি লিখবো এখানে, ট্যান ইনভার্স এই 3 মানে আমাদের এই ভি এর মানটা ভি নিচে থাকবে, আর এখানে ইউ সাইন হবে এখানে, ইউ সাইন আলফা, তাই না? আলফা হবে এখানে, এবং এখানে কত হচ্ছে এখানে ইউ কজ, কজ কত এখানে, এটা আলফা। ওকে, তো এই থিতার মান তো 90 ডিগ্রি। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই ট্যান ইনভার্সটাকে এ পাশে নিয়ে এসে ট্যান থিতা লিখতে পারবেন এখানে, এবং এখানে এই মানটা আমি এভাবে রাখলাম এখানে যে ইউ সাইন আলফা, এখানে কি ভি প্লাস ইউ কজ আলফা এখানে রাখবো। ওকে, আচ্ছা, আমরা এখানে থিতার মানে এই লব্ধি কোণটা 90 ডিগ্রি আছে, তার মানে লিখবো যে ট্যান 90 ডিগ্রি ইজিক্যাল টু, এখানে আমি আপাতত এই মানটা এভাবে রাখি যে ইউ সাইন আলফা, এখানে আছে ভি প্লাস ইউ কজ আলফা এখানে রাখলাম। তো এই ট্যান 90 মানে কত এখানে, 1/0 বা ইনফাইনাইট আর কি। তো এখানে তো আমাদের ইউ সাইন থাকবে এখানে, ইউ সাইন আলফা থাকবে এখানে, এবং এখানে হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা থাকবে এখানে। তো আর আর এই গুণগুলো কিন্তু আমাদের এখানে এই মানটা 0 হচ্ছে, ইউ সাইনটা তার মানে 1 থাকবে জাস্ট। তাহলে এখানে কি হচ্ছে কি, ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0 এখানে। বা আপনি চাইলে এখানে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এইটাকে লিখতে পারেন এরকম যে ইউ কজ আলফা ইকুয়াল টু ভিটাকে পাশে মাইনাস ভি করতে পারবেন এখানে, এবং আরেকটা কাজ করা যাবে সেটা হচ্ছে কজ আলফা যেখানে রাখেন তাহলে লেখা যাবে মাইনাস ভি বাই ইউ লেখা যাবে এখানে। ওকে, তো আরো যে আপনি এখানে ছোট করেন তাহলে লেখা যাবে আলফা ইকুয়াল টু, এখানে লেখা যাবে কজ ইনভার্স মাইনাস ভি বাই এখানে ইউ এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কজ ইনভার্স মাইনাস ভি মানে কত এখানে, এবং ইউ মানে কত এখানে, এটা হচ্ছে 3/8 এখানে, তাই না? এখানে 3/8, এখানে 3, আর এখানে আছে 8 এখানে। এটাকে ক্যালকুলেশন করে একটু দেখবেন যে আপনার এখানে আলফার যে মানটা পাবেন সেই মানটা হচ্ছে কত পাবেন, একটু সাইন্টিফিক ক্যালকুলেটর তুলবেন এখানে, তো দেখবেন যে 112.02 পাবেন এখানে, 112.02 ডিগ্রি পাবেন এখানে এই মানটা। আই থিঙ্ক আপনি সাইন্টিফিক ক্যালকুলেটরে এই মানটা তুলতে পারেন, আপনি শিফট চেপে কস চাপলে কজ ইনভার্স হবে, আর মানটা এখানে বসাবেন। তো আমাদের এখানে যে মানটা আমি যে নিয়মে এখানে করা আছে সেটাও কিন্তু সিমিলার এখানে। ওকে, এখানে স্রোতের বেগ ধরা হয়েছে, তারপরে নৌকার বেগ ধরা হয়েছে, এবং লব্ধি এটা ধরা হয়েছে এখানে, লব্ধি ডাব্লিউটা এটা লব্ধি ধরা হয়েছে এখানে। তাহলে আমাদের কি লেখা যাবে এখানে, এই এক্স অক্ষের সাপেক্ষে এই 3 কিন্তু আমাদের 0 ডিগ্রি কোণ করছে। আবার এখানে এই এক্স অক্ষের সাপেক্ষে আমাদের এই যে ইউ, ইউ কিন্তু কি করছে দেখুন, আমাদের এখানে আলফা কোণ করছে এখানে, এই আলফা কোণ করছে, এবং এই এক্স অক্ষের সাপেক্ষে ডাব্লিউ কিন্তু আমাদের কি করছে 90 ডিগ্রি কোণ করছে এখানে। ওকে, এখানে করছে ডাব্লিউ কস 90 করছে এখানে, এন্ড আমাদের এটা কস 90 মানে হচ্ছে কত, 0। তাহলে এটা পুরোটাই 0, তার মানে এই কস 0 ডিগ্রি মানে 1, তার মানে ইউ প্লাস ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা সাইড মেট করে কিন্তু আমাদের এই মানটাই পাবো এখানে। এই ছিল আমাদের এখানে গয়ের সমাধান। যে কোনো ভাবে আপনি করতে পারবেন, আপনি যদি মনে হয় যে এভাবে করবো তাও কোনো সমস্যা নেই, বা আমি যেভাবে করালাম এভাবে করলেও কোনো সমস্যা নেই এখানে। কিন্তু কথা হচ্ছে আমাদের ম্যাথগুলো ঠিকঠাক রাখতে হবে এখানে, বুঝতে হবে আর কি এখানে। এবার আমাদের আরেকটা এখানে টপিকস আছে, সেটা হচ্ছে বলছে উদ্যোগের কোন মাঝি কম সময় নদী পার হতে পারবে এখানে। তো এখানে এই দুটো টপিকস আপনি খুব বেশি পাবেন আর কি, যে কম সময়ে কে নদী পার হবে এবং কম দূরত্বে। তো আমি কিন্তু এই টপিকসটা এখনো আলোচনা করিনি, তারপর ম্যাথমেটিক্সে সলভ করতেছি, কারণ এটা ইজি ম্যাথ আর কি। হ্যাঁ, এটা পারবেন এমনিতেই। তো কোন মানে কোন মাঝি কম সময় নদী পার করবে, তার মানে এখানে দুইজন মাঝি আছে এখানে, একজন অরুণ আর বরুণ।
অরুণ করছে কি আমাদের এইদিকে 112.02 ডিগ্রি করে নদী পাড়ি করছে, এবং বরুণ করছে কি এখানে 90 ডিগ্রি কোণ করে নদী পার হয়েছে। এখন বলছে এখানে কোন মাঝি কম সময়ে নদী পার হতে পারবে এখানে। ওকে, তো আমরা জাস্ট এটা একটু সলিউশন দেখি এখানে। এই ঘ নম্বর আমরা ম্যাটটা এখানে দেখতেছি। তো অরুণ মাঝির ক্ষেত্রে আমাদের এখানে নদী পার হওয়ার, এরা এখানে লব্ধি নিয়ে কাজ করছে। তো আমি এখানে এইটা এভাবে না করে আপনি অন্যভাবে করতে পারবেন এখানে। যে এখানে দেখুন, যেহেতু আমাদের এখানে এই অরুণ মাঝি, এটা হচ্ছে অরুণ মাঝির ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে অরুণ মাঝির ক্ষেত্রে। অরুণ মাঝি হচ্ছে 112.02 ডিগ্রি কোণ করে আমাদের নদী পাড়ি দিয়েছে। তার মানে এর যে লব্ধিটা হবে এখানে, এর যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে আমাদের এরকম যে হচ্ছে লব্ধি বেগ। হ্যাঁ, লব্ধি বেগ আমাদের এখানে ভি অফ ওয়াই ইজিক্যাল টু কত হবে এখানে, ভি মানে হচ্ছে যে বেগে সে যাত্রা করছে এখানে। তো এইটা হচ্ছে আমাদের এখানে ইউ আর কি। হ্যাঁ, ইউটা হচ্ছে আমাদের তার বেগ, ইউ সাইন 112.02, এটা হচ্ছে উপাংশের কিন্তু ম্যাথ এখানে। ওকে, তো আমাদের এখানে ইউ হচ্ছে আমাদের কত এখানে 8, আর এখানে কত সাইন 112.02 এখানে। এইটা আমরা এখানে লব্ধি বেগ পাচ্ছি এখানে, এটা হচ্ছে লব্ধি বেগ। ওকে, এই যে আপনার এই বেগটা যেটা পাবেন না, এটা হচ্ছে আমাদের সেম মান আর কি এখানে। এটা এখানে লিখবেন যে লব্ধি বেগ এখানে, লব্ধি বেগ। আমাদের বের করতে হবে সময়। তো আমরা আগে প্রথমত লব্ধি বেগটা বের করি। তো এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করবেন এখানে। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করে কথা একটু জাস্ট আমি বের করি মানটা এখানে। এখানে কত হচ্ছে সাইন 112.02 ডিগ্রির মান আর কি। তো আমি 112.02, এটা আমরা কত ডিগ্রি মানের জন্য দেখতেছি, সাইনের মানের জন্য। তো এই মানটা পাচ্ছি 0.92। তো এই সাইন এতর মান কত, 0.927। তো এটাকে আপনি 8 দিয়ে যদি গুণ করেন, তো একবার আমি করি 8 দিয়ে গুণ করি। তো 8 দিয়ে গুণ করলে আমাদের মানটা হবে 7.416। হ্যাঁ, 7.416 এখানে। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ পাবো এখানে। এটা কার জন্য এখানে, এই অরুণের লব্ধি বেগ পাবো এখানে। ওকে, তো এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু আমাদের জাস্ট নর্মাল যে বেগটা আছে এই বেগ নিয়ে কিন্তু কাজ করলে হবে না, লব্ধি বেগ না লাগবে এখানে। তো এটা পেলাম। আমাদের সময় বের করতে বলছে এখানে, সময়। তো আমরা কিন্তু জানি যে সূত্র যেটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। ওকে, তো আমি জাস্ট এটা একটু উপরে করতেছি। তো এটা যেহেতু এখানে জায়গা হচ্ছে না, আমি একটু উপরে করতেছি। তো এখানে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, মানে ভি মানে হচ্ছে ভি অফ ওয়াই, লব্ধি বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি, এস বাই টি। তো এস মানে কিন্তু আমাদের এখানে কিন্তু জাস্ট নদীর প্রস্থ, মানে দূরত্ব এখানে, যেটা আমাদের এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে আমাদের টি আর কি। আমাকে বের করতে হবে টির মানটা এখানে। তো টি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, ডি বাই ভি অফ ওয়াই এখানে। তো এটা আমাদের এখানে কি আছে, ডির মান হচ্ছে 2 দেওয়া আছে নদীর প্রস্থ, এবং আমাদের এখানে এই ভি ওয়াইটা কত পেলাম, 7.4 পেলাম এখানে। ওকে, 7.416 পেলাম এখানে, এই মানটা পেলাম এখানে। মানে আপনি যেটাকে 2 দিয়ে ভাগ করে দেন এখানে। ওকে, তো আপনি যেখানে 2 দিয়ে ভাগ করে দেন মানটাকে, তো আমি করবো এখানে 2 ভাগ 7.416 এখানে। ওকে, এটা আমাদের 0.269 পাবো এখানে। এই যে 0.269, এই এত ঘন্টা পাবো এখানে। এটা কিন্তু আমাদের আওয়ারে আছে, কারণ আমাদের এটা কিলোমিটার পার আওয়ার, মানে এখানে ঘন্টায় আমাদের মানটা বের হবে এখানে। তো এটাও আমাদের কিন্তু সিমিলার মান পাবো এখানে, এই মানটাই পেলাম এখানে। এখানে ক্যালকুলেশন করে যা পাবো এখানে কিন্তু আমরা সেম মানটাই পেলাম এখানে। ওকে, আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমাদের এটাকে যে মিনিটে করি, আমরা করবি 60 দিয়ে গুণ করে দেবো মানটাকে। তো 60 দিয়ে গুণ করলে কত হবে, 16.18 মিনিট হবে এখানে। তো এরা এখানে যেভাবে কাজটা করছে, একটু জাস্ট এটা একটু বলি। দুটো নিয়মে বলতেছে, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। এখানে একটু জাস্ট দেখুন এখানে, যে আমাদের এই যে যখন আমাদের অরুণ মাঝিটা এপাশে নদী পার করছে, তা কিন্তু লব্ধি হয়েছে এটা, এবং আমাদের এটা কিন্তু স্রোতের বেগ এটা। হ্যাঁ, তো আমরা কিন্তু পিথাগোরাস করে লব্ধির মানটা পাবো এখানে। এই যে ডাব্লিউর মানটা কিন্তু বের করতে পারবো পিথাগোরাস করে এখানে। তো পিথাগোরাস করলে আমরা ডাব্লিউর মানটা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে এখানে অতিভুজ কত, মানে ইউ স্কোয়ার। তো লেখা যাবে এখানে, আমি জাস্ট অন্য একটা কালার দিয়ে লিখি, এখানে লেখা যাবে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তো লাগবে আমাদের ডাব্লিউ স্কোয়ার। তো ডাব্লিউ স্কোয়ারটাকে আমি যে এপাশে রাখি, লেখা যাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে। ওকে, মানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই যে দেখুন আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার করছে এখানে, ডাব্লিউ ইকুয়াল টু এই 8 8 64 3 3 9 মানগুলো বসাইছে। আর এটা করে আমাদের 55 পাইছে, এটাকে রুট করলে কিন্তু আমাদের এই 7 পয়েন্ট সামথিং এই মানটাই পাবো এখানে। ওকে, আচ্ছা, এরপরে ভাগটাগ করে কাজটা করছে এখানে। এবং বরুণ মাঝির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে বরুণ মাঝি কি করছে এখানে, সে এই বরাবর যাত্রা করছে এখানে, এই বরাবর, এবং সে পৌঁছেছে কি এই বরাবর পৌঁছেছে এখানে। তার মানে বরুণ মাঝি করছে কি এখানে আমাদের 90 ডিগ্রি কোণ করে যাত্রা করছে এখানে। ওকে, কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে।
মানে এর ক্ষেত্রে আমাদের এখানে লব্ধি বেগ, আমরা এখানে বের করব, লব্ধি বেগ বের করবো। ভি অফ ওয়াই কত হবে এখানে, তার এখানে বেগটা কত 8, তাহলে 8 কত হবে সাইন 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি কোণ করে সে কিন্তু নদী পাড়ি দিয়েছে এখানে, তার মানে 8 হবে এখানে, কারণ 90 ডিগ্রি মানে 1 এখানে, তার মানে দেখুন আমাদের ডির মানটা হচ্ছে আমাদের কত 2, আর আমাদের এখানে এই যে ইউ সাইন আলফা, ইউ মানে কিন্তু আমাদের 8 এর মানটা এখানে মানে লব্ধি বেগ যেটা আমাদের উলম্ব দিকে, তো 2/8, তার মানে 2/8 কে ভাগ করলে কত হবে এখানে, এখানে 1/4 হবে, 1/4 মানে 0.25 এখানে, ওকে। এই 0.25 ঘন্টা মানে এটাকে যদি আপনি 60 দিয়ে গুণ করেন দেখবেন যে আমাদের 15 মিনিট পাবেন এখানে, তার মানে এখানে পাচ্ছেন এখানে 15 মিনিট, এবং আমাদের এখানে পাচ্ছেন কত এখানে 16.18 মিনিট। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম এখানে, ক্লিয়ার কনসেপ্ট আমরা নেব এখান থেকেই। তো অরুণ মাঝি আমাদের এই বরাবর পাড়ি দিয়েছে এখানে, তো এর জন্য সময়টা বেশি লাগছে, তার মানে T1 এর মানটা এখানে ধরুন আমি অরুণ এ অফ টি মানে টি অফ এ, এটা হচ্ছে 16.18 পাইছিলাম এত মিনিট, আর বরুণ মাঝি সে এভাবে পাড়ি দিয়েছে, তার মানে তার জন্য ছিল 15 মিনিট সময় ছিল, তার মানে টি অফ বি 15 মিনিট ছিল এখানে, ওকে। তার মানে কিন্তু আমাদের অল টাইম যখন আমাদের 90 ডিগ্রি কোণ করে পাড়ি দেবো তখনই কিন্তু আমরা কিভাবে সবচেয়ে কম সময়ে পৌঁছাবো এখানে নদীর ওপরে এখানে, ওকে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো এখন আমরা এখানটা জাস্ট একটা এমসিকিউ সলভ করি এখানে, এখানে দেখুন কি দিয়েছে, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে এখানে, তো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে নৌকা চালালেই আমরা কি হবে এখানে সর্বনিম্ন পথে আমরা অতিক্রম করতে পারবো, এটা আমাদের এখানে জেবি যশোর বোর্ডে দিয়েছে এখানে কোশ্চেন। আচ্ছা, তো এখান থেকে আমরা সিমিলার প্যাটার্নে আরেকটা ম্যাথ করি এখানে সলভ করি, এই যে আমাদের 3 নাম্বার ম্যাথটা আমরা সলভ করবো এখানে। দেখুন আমাদের এখানে চিত্র 1 দিয়েছে এখানে একটা, এবং চিত্র 2 দিয়েছে একটা এখানে। তো চিত্র 1 এবং 2 কি বলা আছে আমরা জাস্ট একটু আমরা খেয়াল করবো এখানে, খেয়াল করলে বুঝবো এটা। এখানে বলা আছে এই সাঁতারুর বেগ দেওয়া আছে এখানে, এই 5 দেওয়া আছে এখানে এখানে, আবার এখানেও সাঁতারুর বেগ 5 দেওয়া আছে, এবং নদীর প্রস্থ আমাদের দুটোর ক্ষেত্রে সিমিলার। আর আমাদের দেখুন আমাদের এখানে সাঁতারু 120 ডিগ্রি কোণ করে এখানে যাত্রা করছে, এবং এখানে স্রোতের বেগ হচ্ছে 3, এখানেও স্রোতের বেগ 3 এখানে, আর এখানে আমাদের সাঁতারু কি করছে 90 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করছে এখানে, ওকে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আমাদের এখানে যে 2.2 কিলোমিটার প্রস্থের একটা নদী, তার মানে নদীর এখানে প্রস্থটা দেওয়া আছে, এই বেডটা দেওয়া আছে এখানে, এটা 2.2 কিলোমিটার এখানে, এবং স্রোতের বেগ দেওয়া আছে এখানে, এটা আমরা পাইলাম। এবং সাঁতারের প্রতিযোগিতায় নদী পাড়ি দেওয়ার লক্ষ্যে প্রথম সাঁতারু 5 বেগে প্রথম চিত্র অনুসারে মানে সে এইদিকে 120 ডিগ্রি কোণ করে যাত্রা করছে, এবং দ্বিতীয় সাঁতারু কি করছে এখানে এই 2 নম্বর চিত্র মানে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করছে এখানে, ওকে। এখন বলছে প্রথম সাঁতারুর ক্ষেত্রে লব্ধি বেগ কত এখানে, তো এটা তো আমাদের খুব নর্মাল একটা বিষয়, লব্ধি বেগ, লব্ধি কত এখানে এটা আমাকে বের করতে বলছে। তো এখানে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে এখানে, এবং আমাদেরকে এই সাঁতারুর বেগ দেওয়া আছে এখানে। আমরা জানি এখানে দুটা ভেক্টর দেওয়া থাকলে বা দুটা ভেক্টরের মান দেওয়া থাকলে এবং তাদের মধ্যে কোণ থাকলে আমরা সূত্র জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা এখানে, ওকে। এই সূত্র আমরা করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো স্রোতের বেগ আমাদের ইউ এবং সাঁতারের বেগ আছে ভি দেওয়া আছে এখানে, তার মানে লব্ধি বেগ কত এখানে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তো 3 3 9, 5 5 25, 2 ইন্টু 3 ইন্টু 5, আর কস 120 ডিগ্রি। আমরা জানি কস 120 ডিগ্রি মান কত এখানে, একটা মান -1 মেবি এখানে, দেন তারপরে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে, এটা আই থিঙ্ক সবাই পারবেন এখানে। কিন্তু পরের কোশ্চেনটা আমাদের কি বলছে আমরা জাস্ট এটা একটু দেখি। উক্ত সাঁতার প্রতিযোগিতায় ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে এখানে, ওকে। মানে এখানে আমাদের ব্যাপারটা এরকম যে কে আগে পৌঁছাবে অপর পারে এটা আমাদেরকে বের করতে বলছে এখানে। তো আমরা যদি এখানেও সলভ করি এখানে আগের মতো করে, এখানে প্রথম সাঁতারুর ক্ষেত্রে, তো প্রথম সাঁতারু কি করছে এখানে এভাবে পৌঁছে মানে সাঁতার পাড়ি দিয়েছে নদী, সে এভাবে তীর্যভাবে নদী পাড়ি দিয়েছে, তার মানে সে এই লম্বা লম্বিভাবে পৌঁছেছে, তাই না? আচ্ছা, তার মানে এই প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমাদের এখানে এই যে এই কোণের মানটা ছিল এখানে 120 ডিগ্রি ছিল এখানে, তার মানে আমাদের এখানে লব্ধি বেগ যেটা হচ্ছে এখানে, তার মানে ভি অফ ওয়াই কত হচ্ছে এখানে, এই আমাদের এই বেগটা হচ্ছে 5 ছিল এখানে, এটা 5 কিলোমিটার ছিল, আর এখানে 3 ছিল এখানে, 5 সাইন 120 ছিল এখানে। এটা কিন্তু 1 নম্বর ম্যাথে আমি কিন্তু এভাবে সলভ করছি, বা আপনি চাইলে এখানে লব্ধি দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে এই কাজটা হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে সবটাতে সেম মান পাবেন এখানে। তো ডি তো আমাদের এখানে এটা তো পাইছেন, তো আমরা জানি সূত্র কি জানি আমরা এখানে ভি অফ লব্ধি মানে বেগ ইকুয়াল টু এস বাই টি এখানে, তো এস মানে কি এখানে ডি আর কি নদীর প্রস্থ, আর টি মানে টি1 এখানে, তার মানে টি1 যে বের করেন তো টি1 ইজ ইকুয়াল টু কত হবে এখানে এস বাই ভি অফ ওয়াই, তো এস মানে কত 2.2,
আর ভি অফ ওয়াই মানে কত এখানে, এই যে মানটা এখানে এটা ক্যালকুলেশন করে, এই যে ভি অফ সাইন থিটা এখানে এই মানটা ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা আর কি দিয়ে এখন জাস্ট ম্যাথমেটিক্স করলে কিন্তু হয়ে যাবে। তার মানে এটা আমাদের যেভাবে আমি করলাম একদম সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে, যে এটাও কিন্তু করলাম এখানে। ওকে, আমি কিন্তু দুটো নিয়মে দেখাইছি এখানে। তো আপনি চাইলে এখানে এভাবেও কাজটা করতে পারেন। এখানে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। আমি তো বারবার বলতেছি আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে এখানে ম্যাথটা সলভ হবে। এখানে আপনি যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন এখানে। এবং দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমরা কি দেখতেছি এখানে, এই কিন্তু আমাদের এখানে এর সাথে 90 গুণ করছে, মানে এই দ্বিতীয় সাঁতারু কি করছে দেখুন, আমি এটা ইরেজ করে দিচ্ছি এটা একটু, কারণ আমি একটু জাস্ট চিত্র আর্ট করবো এখানে। এই দ্বিতীয় সাঁতারু আমাদের যে কাজটা করছে এখানে, সে অনেক বড় একটা ভুল কাজ করছে। সেটা হচ্ছে কি, সে সোজাসুজি পাড়ি দিয়েছে, তাই না? এ ভুল কাজ কিছু করেনি আর কি, এভাবে সে পাড়ি দিয়েছে এখানে। আর সে যাবে হচ্ছে এভাবে যাবে এখানে। ওকে, তার মানে আমাদের 90 ডিগ্রি কোণ করে সে পাড়ি দিয়েছে এখানে। তার মানে এখানে ভি অফ ওয়াই এর মানটা কত হবে এখানে, এখানে আমাদের বেগ তো 5, তার মানে কত হবে সাইন 90 ডিগ্রি এখানে। তার মানে আমাদের কিন্তু এখানে সাইন 90 মান কত এখানে, সাইন 90 মান কত এখানে 1, তার মানে এই 2.25 আর কি, এটা আমাদের করলে 0.44 পাবো। তার মানে এখানে আমি পাচ্ছি 0.5 সামথিং, তার মানে আর এখানে 0.44, তার মানে এখানে কিন্তু সময়টা কিন্তু কম। আমি তো বললাম এই যে 90 ডিগ্রি কোণ করে পাড়ি দিলেই শুধুমাত্র কি হবে এখানে, সবচেয়ে কম সময়ে সে অপর পারে পৌঁছতে পারবে এখানে। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা এখানে দুটো ম্যাথ করলাম। তো আপনি এরকম টাইপের ম্যাথ যতগুলো আছে এখানে সবগুলো প্র্যাকটিস করবেন এখানে। ওকে, যে আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সবগুলো ম্যাথে সলভ করে দেবো।